আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে মনে হলো দেখি কি কি আমাদের ইফতার আয়োজন করা হচ্ছে, গিয়ে দেখি। তো আমি চলে এলাম। এই যে আমাদের ইফতার আয়োজন শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রমজান মাসের প্রতিদিনকার কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো কাজে লেগে যায়। এটা হচ্ছে জিলাপি বানানো হচ্ছে, দেখেন। তো আমি ভাবলাম আমি একটু পণ্ডিতি করি, দেখি কিভাবে বানানো যায়। তো দেখলাম যে এসব প্যাঁচ গোছ লাগানো আমার কাজ না, আমি বাস্তব জীবনে এরকম প্যাঁচ লাগাতে পারি না। যাই হোক, এই যে মোটেও হয় নাই। আর আমাদের যে দক্ষ কারিগর, উনি কিন্তু অনেক সুন্দর করে খুব দ্রুত এই জিলাপিগুলো ভাজতে পারে। আর অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে এই যে শিরার মধ্যে ভেজানো হচ্ছে, দেখেন কি মানে লোভনীয় লাগছে। মনে হচ্ছে যে এখনই সব জিলাপি খেয়ে ফেলবো, বাট রোজার সময় আসলে ইফতারির পরে না ওরকমের খেতে ইচ্ছে করে না কিছু। আর যখন ভাজা হয় তখন মনে হয় দেখে আমি সবগুলো খেয়ে ফেলতে পারবো এরকমের। কি টসের রসে ভরা জিলাপিগুলো, একদম মুচমুচে। তারপরে হচ্ছে অন্য অন্য ইফতারগুলো এই যে রেডি হয়ে গেছে আমাদের হচ্ছে আদার্স যে আইটেমগুলো, এই যে দেখেন। তারপরে এইদিকে আবার হচ্ছে ডিম চপ বানানো হচ্ছে, ওইদিকে আবার হচ্ছে জালি কাবাব বানানো হচ্ছে। আমি আবার ভাবলাম একটু জালি কাবাব বানিয়ে নিই। তো হচ্ছে এই যে এরকম করে জালি কাবাব বানিয়ে দেন হচ্ছে গিয়ে এরকম বিস্কিটের গুঁড়ো আছে এটার ভিতরে এরকমের ডুবিয়ে ডুবিয়ে দেন এটা রেখে দিতে হয়। এই যে দেখেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। জালি কাবাবটা কিন্তু অনেক মজা। তারপরে হচ্ছে এই হচ্ছে জালি কাবাবের অন্যান্য ইনগ্রিডিয়েন্ট। তো হচ্ছে এদিকে আবার ডিম চপ বানানো হচ্ছে, ভাবলাম আমি একটু ডিম চপ বানিয়ে দিই। তো হচ্ছে এই যে এরকম করে হচ্ছে ডিম চপ বানানো হয়, মানে ভেতরে ডিম দিয়ে চারপাশে আলু দিয়ে দেন হচ্ছে বিস্কিটের গুঁড়ার মধ্যে একটু ডুবিয়ে দেওয়া হয়। এই যে আমাদের অলরেডি ভাজাও স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন, একদিকে ভাজা হচ্ছে অন্যদিকে বিক্রি হচ্ছে। এই যে একদম ফ্রেশ ইফতার পেতে হলে আপনাকে আসতে হবে রাজধানী রেস্তোরাঁয়। তো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো আমাদের রাজধানী রেস্তোরাঁয় কি কি ইফতার আয়োজন করা হয়। কেমন লাগলো আমাদের ইফতার আয়োজন জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ, বাই বাই।